শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা দুটি প্রকল্পে ফলক উন্মোচন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার রাতে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা আসাম সরকারের পূর্ত মীন পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা ক্রীড়া সংস্থার অধীনে ডিএসএর খেলার মাঠে প্রধান ক্রীড়া অবকাঠামো উন্নয়ন কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে ডিএমএফটি তহবিল 2025-26 অধীনে 30 লক্ষ টাকা বরাদ্দের মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণ এবং আনটাইট তহবিলের 2024-25 অধীনে 2 কোটি টাকা বরাদ্দের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার দ্বিতীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়ন। এই উদ্যোগগুলি শ্রীভূমিতে ক্রীড়া বাস্তুতন্ত্রকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং জেলার তরুণ ক্রীড়াবিদদের জন্য উন্নত সুযোগ সুবিধা তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্রীড়া অবকাঠামো শক্তিশালীকরণ এবং আসামের যুব সমাজের ক্ষমতায়নের প্রতি ওনার অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দুই প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। আমরা ডিএসএর যে মানে আনটাইট ফান্ডের 2 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা যে স্যাংশন হয়েছিল, এই টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আজকে এখানে আমরা শিলান্যাস দিয়ে করা হয়েছে, যে আগামী আমাদের মানে অডিটোরিয়াম বা ইনডোর মানে স্টেডিয়াম বা অফিস বিল্ডিং, সুইমিং পুল, বাউন্ডারি ওয়াল, এইগুলোর জন্য আমরা মানে অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের পিডব্লিউডি বিল্ডিং মানে এগুলা প্ল্যান এস্টিমেট তৈরি করা হয়েছে। আর যেটার পুরো মানে আমাদের ডিডিসি উনি এটা ফলো আপ করবেন। আমাদের শুধু সবাইকে আগ্রহ করবো যে কাজগুলো ভালো করে সুন্দরভাবে হয়, কারণ করিমগঞ্জে একটাই আমাদের খেলার মাঠ, যেটা আমরা ডিএসএ ফিল্ড বা গভর্নমেন্ট স্কুলের খেলার মাঠ, ওইভাবেই ওই নামেই পরিচিত। তাই আমি চাই যাতে এই মাঠটা আরও সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি আর সবাই যাতে খেলার সুযোগ পায়। এই যে এখন একটা খেলার বাতাবরণ সৃষ্টি হয়েছে, সবসময় আসা যাওয়া, সময় ডিসি অফিসে আসা যাওয়া করি দেখি সবাই একটা খেলার মধ্যে খুব মনোযোগ দিয়েছেন, যাতে আমরা শ্রীভূমির খেলার মান আরও উন্নত হয়। আমরা তো আসামের বা আমরা ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যাতে শ্রীভূমির নাম উজ্জ্বল পাই, এটাই ভগবানের কাছে প্রার্থনা থাকবে। আর এবার আমি প্রথম আমাকে যেহেতু ডিএসএর সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন, তো আমি একবার বসলাম ডিসি অফিসে, তো তিনটে সাহেবের সঙ্গে আলোচনা করে, তো আমাদের একটা ডিএমএফটি ফান্ড আছে, ওই ফান্ড থেকে আমি ডিসি মহোদয়কে বললাম যে আমাদের ডিএসএর এখানে ফেন্সিং বা আমাদের মাঠের কিছু উন্নত করার জন্য 30 লাখ টাকা এবার প্রথম আমরা এই ডিএমএফটি ফান্ড থেকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক বছর যাতে আমি চেষ্টা করব যাতে ডিএমএফটি ফান্ড আমরা খেলাধুলার মধ্যেই আমরা এখানে 30 লাখ বা পাথারকান্দি আমাদের মুন্ডমালার যে মাঠ, এই মাঠে 20 লাখ টাকা দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি স্পোর্টসের ক্ষেত্রে আর এটা এডুকেশনের ক্ষেত্রেই খরচা করার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রুলস আছে, যার দরুন আমরা এই ডিএমএফটি ফান্ডটা এবার আমি ডিএসএ শ্রীভূমির মানে মাঠে যাতে আমরা খরচা হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিশেষ করে কিংটে সাহেবকে বা ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার আমার প্রদীপ দ্বিবেদী মহাশয় সবাইকে খুব অভিনন্দন জানাই। আর এই কাজটাও যাতে ভালোভাবে, আর কাজটা শুধু ভালোভাবে নয়, খুব তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়, কারণ একটা কাজ ধরলাম আর এটা কন্টিনিউয়াস চলছে এইভাবে না, একটা টাইম ফ্রেম থাকতে হবে। নিজের সাথে একটু চাইলেও বোঝাতে একদম মানে খুব স্পিডি কাম হয়, খেলাধুলাও চলে কামবিলাকও চলে, এটুই মানে অলপ চাইলেও এটু কথা। আর আবার সিসিটিভি যাতে সব জায়গায় ইনস্টল হয়, কারণ সিসিটিভিটি খুব জরুরি। সুইমিং পুল আমার সিসিটিভি খুব জরুরি, বা মাঠেরও আমার পুরা ইয়েটু সিসিটিভি যাতে ইনস্টল করা হয়, তার কারণে আমি করেছি। আর সকলকে ভালোই থাকিব আর সকল সহায় সহযোগ বিচাৰিছোঁ। নমস্কার, সবাই সাহায্য করবেন যাতে ডিএসএ আপনার ডিএসএর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় সবার সহযোগিতায়। আর সবার মঙ্গল কামনা করছি, বিশেষ করে খেলার জগতে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছেন এই মাঠে এসে, যে উনি আরও 10 কোটি টাকা শ্রীভূমির ডিএসএর মানে উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় দিবেন, এবং আমি ওই দিন বলেছি, উনি বলেছেন যে প্ল্যান এস্টিমেট তৈরি করে এটা সাবমিট করতে।
এবং আজকে সব থেকে বড় খুশির খবর হলো যে এসিএ আমাদের কাছে মাটি চেয়েছে, যে আমরা মিনিমাম 50 বিঘা একটা ল্যান্ড দিই, যাতে এখানে আমাদের এসিএ ডাইরেক্ট একটা স্টেডিয়াম হয়, উন্নত মানের স্টেডিয়াম, যেখানে ইন্টারন্যাশনাল লেভেলের খেলাধুলা হবে। এবং এটা আমি সবাইকে আগ্রহ করছি। এখানে দুটো জায়গা আছে, একটা মাইজগ্রামে আছে, একটা আমাদের শিগরির মালোয়াতে আছে। ওই দুটার মধ্যে যেটাই বেটার হবে ওইখানে যাতে স্টেডিয়ামটা হয়। আর স্টেডিয়ামটা ভালো করে তৈরি করার জন্য এসি অলরেডি ডিসকাস করেছে, এবং আগামী এখন যেহেতু নির্বাচনের মরশুম, তাই নির্বাচন পরে আমরা এসি এর মাটিটা হস্তান্তর করব, যাতে আগামী 4-5 বছরের মধ্যে এখানে আমরা একটা ভালো স্টেডিয়াম করতে পারি। এটাই সবাইকে শুভেচ্ছা। আরেকটা কথা বাকি